ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। কোনো কুকুর যদি পরপর দুবার বিনা উস্কানিতে পথচারীকে কামড়ায় তবে তাকে আজীবন প্রাণীকেন্দ্রে রাখা হবে, অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। নতুন এই আইনে বলা হয়েছে, যদি কোনো কুকুর প্রথমবার কাউকে কামড়ায় এবং ভুক্তভোগী অ্যান্টি রেবিস টিকা নেন, তখন 3 সদস্যের তদন্ত কমিটি ঘটনার কারণ যাচাই করবে। ওই কমিটিতে একজন ভেটেরিনারিয়ান, একজন প্রাণী আচরণ বিশারদ এবং পৌর কর্পোরেশনের একজন কর্মকর্তা থাকবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা নির্ধারণ করবেন কুকুরটি কি নিছক আচরণগত কারণে কামড়িয়েছে নাকি উস্কানিতে। যদি তদন্তে প্রমাণ পাওয়া যায় যে কুকুরটি অকারণে কামড়িয়েছে, তবে তাকে মাইক্রোচিপ করে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করে 10 দিন পর্যবেক্ষণে রাখা হবে। পর্যবেক্ষণের পর অবস্থান ঠিক থাকলে ছাড় পাবে, তবে মাইক্রোচিপের মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করা হবে। কিন্তু একই কুকুর দ্বিতীয়বারও কোনো কারণ ছাড়া কাউকে কামড়ালে আইন অনুযায়ী তাকে আজীবন প্রাণীকেন্দ্রে আটকে রাখতে হবে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। তবে কুকুরের এই যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবেই মিলবে মুক্তি, তবে শর্ত দেওয়া হয়েছে। প্রাণীকেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, তবেই দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে। কেউ কেউ মনে করেন কঠোর আইন জনসচেতনতা বাড়াতে কাজে লাগবে, তবে প্রাণী অধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে নিয়মটি প্রয়োগে জটিলতা, ভুল শনাক্তকরণ বা দত্তক গ্রহণের অপ্রতিশ্রুতির ফলে কুকুরগুলো অনাকাঙ্ক্ষিতভাবে কষ্ট পেতে পারে। তাদের দাবি, শাস্তির পাশাপাশি শিক্ষামূলক প্রচারণা, ভ্যাকসিনেশন ও মানব-প্রাণী সংঘর্ষ রোধে স্থায়ী পরিকল্পনা জরুরি। নাওমি নাসরিন, ডেইলি সান।